নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই 28শে জুন শনিবার দিন ছিল বিপত্তারিণী পুজো, আর সেই উপলক্ষে আমাদের বাড়িতে ঠিক কেমন করে মা বিপত্তারিণী পুজোর জোগাড় করলাম সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবছর যেহেতু রথের ঠিক পরের দিনই পড়ে গেছিল বিপত্তারিণী পুজো, তাই সেই কারণের জন্যই কিন্তু খুব চাপ গেছে। আমি চাইলেই মঙ্গলবার দিন বিপত্তারিণী পুজো করতে পারতাম, কিন্তু যেহেতু মঙ্গলবার দিন আমি ছুটি পাবো না অফিসে, তো সেই কারণের জন্য কিন্তু আমাকে শনিবার দিনই কিন্তু বিপত্তারিণী পুজোটা করে নিয়েছিলাম। রথের দিনকে রথ টানার পর সন্ধ্যাবেলায় কিন্তু আমি চলে গেছিলাম কালীঘাটে, এবং কালীঘাট থেকে গিয়ে ঠাকুরের জন্য ফল, ডোর, ফুল, মালা সমস্ত কিছু কিন্তু কিনে এনেছিলাম। আর এবছর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব ভাল লাগছে না একদমই। এই বৃষ্টি মাথায় নিয়ে আমাকে সমস্ত বাজারটা করতে হয়েছে, খুব বিরক্তিকর লাগছে এবার। বিপত্তারিণী পুজোর সমস্ত বাজার করে নেওয়ার পর কিন্তু বাড়িতে এসে আমি কিন্তু মাকে যেখানটা বসাবো সেই জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু মাকে কিন্তু বসিয়ে নিয়েছিলাম। রথের দিন যেহেতু ভোর 4টের সময় আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে এবং ঠাকুরের সমস্ত কিছু জোগাড় জাগড়া করতে হয়েছে, তো সেই কারণের জন্য কিন্তু যেহেতু দুটো পুজো পরপর থাকলে না খুব চাপ যায়, তো সেই কারণের জন্যই কিন্তু পরের দিনকে 5টা সাড়ে 5টায় আমি ঘুম থেকে উঠেছিলাম। আর তারপর কিন্তু আস্তে আস্তে গোপালকে বাল্য সেবা দিয়ে কিন্তু ঠাকুরকে মালা পরাতে শুরু করে দিয়েছিলাম। ঠাকুরের জায়গাটা গোছানো থাকলে না তাহলে কিন্তু পুজোয় বসতে একটু তাড়াতাড়ি হয়। কালকে যখন মায়ের জন্য বাজার করতে গেছিলাম কালীঘাটে, ফলের বাজার করে নেওয়ার পর যখন ফুলের বাজার করতে গেলাম, মাত্র একজনের কাছে কিন্তু আমি মোটা জুঁইয়ের মালা পেয়েছিলাম। জুঁইটা দেখে এতটাই পছন্দ হয়ে গেছিলো, আর যেহেতু আমার জুঁই খুব প্রিয়, তো সেই কারণের জন্য কিন্তু আমি আর না কিনে থাকতে পারলাম না। মালাটার দাম একটু বেশি নিয়েছে, 120 টাকা করে বলেছিল মালাটার দাম, কিন্তু আমি দাম দর করে ওই 80 টাকা করেই দিতে হয়েছে। 60 টাকা বলেছিলাম, কিছুতেই দেবে না। যেহেতু রথযাত্রা, রথের দিন তো জগন্নাথকে সব সাদা মালা পরায়, এই জন্য মালাটা প্রচণ্ডভাবে বেশি ছিল। তো যাই হোক, আমি কিনে নিয়েছিলাম, মালাটা খুবই মোটা ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে, তা সেই কারণের জন্য জুঁয়ের মালা এনেছিলাম। আর সেই সঙ্গে ছিল কিন্তু একটা ছোট অপরাজিতা, আর সেই সঙ্গে ছিল কিন্তু রঙ্গন। জবার মালাও ছিল, জবার মালাটা আমি ঘটে দিয়েছিলাম। এবছর না আমি চেষ্টা করেছিলাম একটু হালকা পুলকা মালা দেওয়ার, বেশি মালা যাতে না পড়ে, যে তাহলে কিন্তু সাজটা ঘেটে যাবে, তো সেই কারণের জন্যই খুব অল্প স্বল্প মালার উপর দিয়েই ছেড়েছি। তাও দেখতে পাচ্ছ যথেষ্ট মালা পড়েছে মায়ের গলায়। আমি মালা ছাড়া একদমই থাকতে পারি না, আর ফুলমালা আর ধূপকাঠির প্রতি আমার একটা আলাদা ফ্যান্টাসি রয়েছে, তো সেই কারণের জন্য ভালো ধূপ আর সুন্দর সুন্দর ফুল কেনার একটা কিন্তু বাই রয়েছে আমার। সো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে দাদা এত কিছু কেনে, এত কিছু টাকা খরচা করে, সব তিনি দিয়েছেন, তো সেই কারণে তার জন্য একটুকুনি তো করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? মাকে মালা পরিয়ে নেওয়ার পর কিন্তু আমি রচনার যে হাঁড়িটা থাকে সেই রচনার হাঁড়িটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। খই, মুরখি, বিভিন্ন রকমের মোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু, বাদামের নাড়ু সমস্ত কিছু দিয়ে কিন্তু সাজিয়ে তারপর কিন্তু যে তেপায়াগুলো ছিল সে তেপায়াগুলোর মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। রচনাটাকে কিন্তু সাজিয়ে নেওয়ার পর আমি মায়ের জন্য যে ষোড়শটা রয়েছে সেই ষোড়শটা কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। পাদ্য, অর্ঘ্য, আচমন, পুনরাচমন, মধুপর্ক, গন্ধতৈল, স্নানীয়, বস্ত্র, গন্ধ, আভরণ, কাজল, আলতা, সিঁদুর, ধূপ, দীপ, পুষ্পমাল্য, পুষ্প, বিল্বপত্র, নৈবেদ্য, পুনরাচমন এবং তাম্বুল, এই সমস্ত কিছুই কিন্তু ছিল মায়ের ষোড়শে। বিপত্তারিণী পুজোয় কিন্তু 13টা পান, 13টা সুপুরি, 13টা এলাচ, 13টা লবঙ্গ, 13টা হর্তকি, এই সমস্ত কিছু কিন্তু লাগে। আর তাই কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু একটি বাটার মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। পুজোর জায়গা সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম রান্নার দিকটায়। আর সেদিনকে কিন্তু মায়ের জন্য ছিল নারকেল কুচি দিয়ে ছোলার ডাল, যেটার মধ্যে কিন্তু কাজু আর কিশমিশও কিন্তু দেওয়া ছিল, ছিল আলুর দম, সিমুইয়ের পায়েস,
সুজির হালুয়া এবং লুচি। সমস্ত রান্না করে নেওয়ার পর কিন্তু একটা সুন্দর থালাতে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর তারপর কিন্তু এক এক করে কিন্তু ফল কাটা শুরু করে দিয়েছিলাম। আমি অন্যান্য পুজোতে কিন্তু ফলগুলোকে গোটা গোটাই দিই, কিন্তু বিপত্তারিণী পুজোর দিন না ফলটাকে একটু কেটে দেওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু 13 রকমের ফল ছিল, যেটা আমি আলাদাভাবে কিনেছিলাম। সেই ফলগুলোকে কিন্তু সুন্দর করে কেটে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম। আর তারপর কিন্তু চালের নৈবেদ্যটাও কিন্তু আমি করে নিয়েছিলাম মায়ের জন্য। বিপত্তারিণী, যিনি দেবী দুর্গারই আর এক রূপ, যিনি সমস্ত বিপদ থেকে আমাদের ত্রাণ করেন, তিনি বিপত্তারিণী। আষাঢ় মাসে এই সোজা রথ এবং উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পড়ে, সেই দিনকে কিন্তু মা বিপত্তারিণীর পুজো করা হয়। পৌরাণিক মতে একসময় শিব ও পার্বতী পৃথিবীতে বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন। এক জায়গায় এসে দেবী পার্বতী দেখতে পেলেন যে মানব সমাজের অনেক নারী বিভিন্ন রকমের কষ্ট রয়েছে। কারো স্বামী মরে যাচ্ছে, কেউ নিঃসন্তান, কেউ সমাজের অন্যায় অত্যাচারে রয়েছে। দেবী পার্বতী খুব কষ্ট পেলেন এবং শিবের কাছে বললেন, হে নাথ, আমি এদের জন্য কিছু করতে চাই। এই পৃথিবীতে সমস্ত নারীদের যাতে জীবন থেকে এই দুর্দিন ঘুচে যায়, তাদের স্বামী ও সন্তান পরিবার যেন সুরক্ষিত থাকে, সেই আশীর্বাদ দিতে চাই। শিব বললেন, তুমি চাইলে নতুন এক রূপে পৃথিবীতে আবির্ভূত হতে পারো, এমন এক রূপ যে রূপ নারী ও পরিবারের রক্ষাকারী হবে। এরপর দেবী পার্বতী বিপত্তারিণী রূপে আবির্ভূত হলেন এবং তিনি ঘোষণা করলেন, যে নারী নিষ্ঠা ভরে আমার বিপত্তারিণীর ব্রত পালন করবে, আমি তার সমস্ত বিপদ দূর করব, তার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। অনেক পৌরাণিক মতে এক সময় এক বিপদাসুর নামে অসুর দুনিয়াতে ভয়াবহ উপদ্রব চালাতে থাকে। সে মানুষের মধ্যে ভয়, রোগ, মৃত্যু ও দুর্ভোগ ছড়িয়ে দিতে থাকে। দেবতারা বিপদাসুরকে পরাজিত করতে ব্যর্থ হলে তারা মা দুর্গার শরণাপন্ন হন। তখন দেবী বিপত্তারিণী রূপ ধারণ করে সেই অসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। এই কাহিনীর মাধ্যমে দেবী জানান যে তিনি শুধু মানুষের মানসিক বা পারিবারিক বিপদ থেকেই রক্ষা করেন না, বরং বাস্তব জীবনে অশুভ শক্তিকে নাশ করেন। চারিদিকে যেভাবে নারীদের উপর অত্যাচার চলছে, আমি তো মনে করি দেবী বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে সমস্ত নারীদের যেন রক্ষা করে, তাদের মধ্যে যেন সেই শক্তি বিস্তার করে, দেবী দুর্গা রূপে যেন সমস্ত নারী জাগ্রত হয়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ফলগুলো সমস্ত কাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মিষ্টিটাকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। 13 রকমের মিষ্টি এনেছিলাম। আর সকাল থেকে যেভাবে বৃষ্টি চলছে, তো সেই জন্যই আমার লেট হয়ে গেল অনেকটাই। আমি যেহেতু কাঁঠালটা ভেঙে আনি, তো সেই কারণের জন্য কাঁঠালটা তো কিনতে আমাকে সকালে যেতেই হতো। তো সেই কারণের জন্য ভেবেছিলাম মিষ্টিটা এনে নেব। তো মিষ্টি আনতে গিয়ে সেই আমার লেট হয়ে গেল, 11টার সময় আমাকে বসতে হয়েছে পুজোতে। তো যাই হোক, 13 রকমের মিষ্টিটা কিন্তু আমি একটা রেকাবিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে কিন্তু মায়ের উদ্দেশ্যে দিয়ে দিয়েছিলাম। অনেক যুগ আগে এক মহাপ্রচণ্ড অসুর ছিল, যার নাম ছিল বেনাসু। সে ছিল ভক্ত ভগ্নকারী, ব্রাহ্মণ বিদ্বেষী এবং নারী বিদ্বেষী। তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে সকল দেবী পুজো বন্ধ করে দেওয়া হোক এবং নারীদের পূজার অধিকার কেড়ে নেওয়া হোক। বেনাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল, তাকে যেন কোনো পুরুষ, দেবতা, অস্ত্র হত্যা করতে না পারে। বর পেয়ে সে আরও অত্যাচারী হয়ে ওঠে। সে পৃথিবীতে নারীদের উপর নিষ্ঠুর অত্যাচার শুরু করতে লাগলো। যারা দুর্গাপুজো করত তাদেরকে শাস্তি দিত, যেসব নারী স্বামীর মঙ্গল কামনায় ব্রত রাখত তাদের সে বন্দি করত। পৃথিবীর সমস্ত নারী তখন একত্রিত হয়ে হিমালয় দেবী পার্বতীর কাছে প্রার্থনা শুরু করলো, মা, তোমার শরণাগত হলাম, আমাদের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। দেবী পার্বতী তখন বিপত্তারিণীর রূপ ধারণ করলেন। এই রূপে তিনি এক হাতে ত্রিশূল, এক হাতে পদ্ম, এক হাতে দণ্ড এবং অন্য হাতে আশীর্বাদ মুদ্রা ধারণ করলেন। তিনি ঘোষণা করেন, আমি নারী শক্তি রক্ষিকা, নারী যেন কখনো অপমানিত না হয় তা আমি নিশ্চিত করব। দেবী বিপত্তারিণী সরাসরি বেনাসুরের রাজ্যে প্রবেশ করে
তাকে যুদ্ধে আহ্বান জানান। বেনাসুর উপহাস করে বললেন, তুমি তো নারী, তুমি কিভাবে আমাকে হারাবে? দেবী বললেন, আমি নারী, সমস্ত শক্তির উৎস। যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধ সপ্তদিন ধরে চলে। শেষ দিন দেবী একটি অস্ত্রহীন ঘূর্ণি রূপে বেনাসুরকে নিজের মধ্যে গ্রাস করলেন, কারণ বর অনুসারে অস্ত্র দিয়ে তাকে মারা যেত না। এইভাবে বেনাসুর ধ্বংস হয় এবং পৃথিবী আবার শান্তি ফিরে আসে। নারী শক্তি প্রকৃত শক্তি। দেবী রূপে রক্ষা করতে পারেন অসীম বিপদের মধ্যে থেকেও। বিপত্তারিণী দেবী সেই নারীরই প্রতীক, যিনি বিপদে মাথা নত না করে দাঁড়িয়ে লড়াই করেন। ব্রত, ভক্তি ও সতীত্ব নারীদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে। বিপত্তারিণী কিন্তু প্রকৃতপক্ষে জয় দুর্গারই পুজো। নারী শক্তিকে অপমান করে কোনো রকমভাবেই কিন্তু আমরা শক্তি লাভ করতে পারি না। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন, যে জাত নারীদেরকে সম্মান করতে জানে না, সে জাত কখনোই উপরে উঠতে পারে না। প্রকৃতপক্ষে এখন যা দিনকাল চলেছে, নারীদের উপর যেভাবে অকথ্য অত্যাচার চলছে, আমি জানি না কতদিন পর্যন্ত এই অপশাসন চলবে। মায়ের কাছে একটাই নিবেদন, সমস্ত নারীদের মধ্যে তোমার সেই বিপদনাশিনী শক্তিকে বিস্তার করো মা। সমস্ত বিপদ থেকে যেন তারা রক্ষা পায়, এটাই আমি মায়ের কাছে চাইবো। ভিডিওটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলকে। তবে চলুন, আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বিপত্তারিণীর আশীর্বাদী হাত আপনাদের মাথায় স্পর্শ করুক। ততক্ষণের জন্য নমস্কার।